বেড়াল দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান বন সংরক্ষক জনাব আমির হোসেন চৌধুরী আমাদের মাঝে এখন ছিলেন। আমাদের প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা সৈয়দ রেজওয়ানা হাসান ছিলেন এবং স্যারের কাজের জন্য স্যার ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য দিয়ে স্যার চলে গেছেন। আছেন সম্মানিত আলোচকবৃন্দ এবং প্রাপ্য উপস্থাপনা করেছেন আমাদের দুজন, একজন একাডেমিয়া থেকে এবং আরেকজন আমাদের বন অধিদপ্তরের বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং উপস্থিত আরো আছেন আমাদের মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর সহ বন পরিবেশ মন্ত্রণালয় আমাদের অধিদপ্তরের সকল সিনিয়র এবং বিভিন্ন পর্যায়ের সকল বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা আজকের পোস্টারের বিজয়ী এবং অংশগ্রহণকারীবৃন্দ এবং অভ্যাগত অতিথিবৃন্দ সবাইকে আমি সালাম শুভেচ্ছা। এবং আজকের দিনে আমরা যে কজের জন্য জীবপ্রেমী বা বন্যপ্রাণী প্রেমী যারা আছে তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি আসলে সত্যি যারা এই বন্যপ্রাণী নিয়ে নিবেদিত প্রাণ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি যারা এই চ্যাম্পিয়নশিপে এখানে যুক্ত আছেন তাদেরকে বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এখন সেই বিষয়ে কাজ করছে জীব বৈচিত্র্য কর্মী শ্রমিক আছেন আমাদের এখানে বাবু ভাই প্রযুক্তি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার ভিডিওটি আমরা দেখেছি। এটি আমরা সর্বত্র প্রচার করে আরো এই জিনিসটি ছড়িয়ে দেব। আরো যারা একাডেমিয়ার এবং রিসার্চ নিয়ে আজকে আমাদের যারা এই সংবেদনশীলতা সৃষ্টির জন্য যে কাজ করেছেন তাদের সহ সকলকে আমার অভিনন্দন। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ইউনিটে যারা কাজ করছেন, বিশেষ করে তারা অনেক কম্প্যাশনেট ভাবে কাজ করছেন, তাদেরকে আমার শুভেচ্ছা। আসলে আমরা এই প্রথমবারের মতো মেট্রো বিড়াল দিবস মেট্রো বিড়াল দিবস নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করছি, আলোচনা করছি, বিষয়টি বোঝার চেষ্টা করছি। এটি আমাদের জন্য নতুন। আমি বন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে বন অধিদপ্তরের সকল প্রকল্প বিশ্বব্যাংকের সহায়তায় এখানে সহযোগিতা করছে। কাজেই আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আমাদের এই কাজে সহায়তা করছে তাদেরকেও অভিনন্দন ধন্যবাদ। আপনারা অলরেডি এই বিষয়ে যথেষ্ট আলোচনা শুনেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন আমাদের করণীয় বা নির্দেশনাগুলো। তারপর আমি বলবো যে আমরা কিন্তু কাজ শুরু করেছি। বন রক্ষা, বন রেস্টোর করা। আগে আমরা যেমন বনকে মনে করতাম যে বন থেকে গাছ এবং কাঠ কাটার সম্পদ আহরণ করার একটি জায়গা। আমরা অফিসিয়ালি হয়তো কাঠ ইয়ে করতাম বন অধিদপ্তরের মাধ্যমে, কিন্তু অনেক মানুষ কমিউনিটি বন থেকে বিভিন্ন ধরনের দ্রব্য, বনজ দ্রব্য আহরণ করে তারা বেঁচে থাকে। এই যে একটি রিসোর্সের ভান্ডার, রিসোর্স এক্সট্রাক্ট করার জায়গা ছিল বন, এখন কিন্তু সেই জায়গা থেকে সরে এসে আমরা কিন্তু বন সংরক্ষণে ভূমিকা অবতীর্ণ হয়েছি। কাজেই সম্পদ ভোগ করা নয়, সম্পদ ইউজ করা শুধু নয়, সম্পদের সুরক্ষা এবং সম্পদটা যেন ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্ম তার একইভাবে এটি যেন রাখতে পারি এবং এটার ইকোসিস্টেম সার্ভিসটা যেন আমাদের জীবনে জন্য পজিটিভলি আমরা পেতে পারি, এইটির জন্য আমাদের প্রচেষ্টা চলে। আমি কয়েকটি কথা বলবো যে আমরা বন্যপ্রাণী সংরক্ষণের 2012 যে আমরা প্রণয়ন করেছি এবং সেটি বাস্তবায়নের জন্য আমাদের কাজ করছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন বন্যপ্রাণী রক্ষা করা যেখানে খবর পাওয়া যায় আমাদের উদ্ধার করে চিকিৎসা করে এবং বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন করেছে। যদিও সেটার মধ্যে গিয়ে তারা তৎপরের সাথে সাথে হাতি বা অন্যান্য যে কোনো বন্য প্রাণীকে রক্ষা করে নিয়ে আসবে সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে।
আমরা সচেতনতার কাজটি আমরা করার চেষ্টা করছি। আপনারা জানেন গত বছর আমরা অলিম্পিয়াড করেছি, বন্যপ্রাণীর অলিম্পিয়াড সারা বাংলাদেশে, যাতে করে তরুণ প্রজন্মর মধ্যে বন্যপ্রাণীর প্রতি সংবেদনশীলতা সৃষ্টি হয়, তথ্য সমাবেশ ঘটে, তারা জানে বোঝে। সেই জন্য কিন্তু এটি আমি মনে করি ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। আমরা এই বন্যপ্রাণীর আইনের আওতায় বিভিন্ন রকম বিধিমালা প্রণয়ন করেছি। বন্যপ্রাণী যারা সংরক্ষণে ভূমিকা রাখছেন তাদেরকে জাতীয় পুরস্কারে সরকার ভূষিত করছে। যারা অপরাধ সংগঠিত হওয়ার পরে আমরা খবর দিয়ে থাকেন তাদেরকেও আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি বিভিন্ন রকম পুরস্কার দিয়ে। সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর অবাধ বিচরণ এবং প্রজননের জন্য বিভিন্ন অঞ্চলে 25টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 19টি জাতীয় উদ্যান, 2টি জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, 2টি মেরিন প্রোটেক্টেড এরিয়া, 1টি উদ্ভিদ উদ্যান, 4টি ইকো পার্ক, 2টি সবুজ নিরাপদ এলাকা এবং 6টি ফ্লাইওয়ে সাইট। তো আমরা আশা করছি যে এই কার্যক্রমগুলো বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখবে। জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম কারণ হচ্ছে ওখান থেকে নিয়ে আসতেছি, ওখান থেকে নিয়ে আসতে মানুষ তাদের স্বার্থে যখন বন্যপ্রাণীর প্রতি অসংবেদনশীল তথ্য থাকে তখন বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। কাজে আমরা আজকে এখানে বসে যে ছবিটা যার অস্তিত্ব সংকটে আছে তাকে রক্ষার জন্য আমরা যে তথ্যটা আমরা জানি বা যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন তারা জানেন, সেই তথ্যগুলো, সেই সংবেদনশীলতার জায়গাগুলো যদি আমরা জনমনে, বিশেষ করে হটস্পট আইডেন্টিফিকেশনের পরে যেই সব জায়গায় এই প্রাণীগুলোর কনসেন্ট্রেশন আছে সেই সব জায়গায় ব্যাপক প্রচারণা করে সকল মানুষকে জানানো, এটি করা খুব জরুরি। আরো অনেক সাজেশন এসছে। আমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর রেজা, অন্যতম বন্যপ্রাণী বিশেষজ্ঞ, তাকে আমরা অভিনন্দন জানাই। উনি অনেকগুলো সাজেশন রেখেছেন, আমরা নোট নিয়েছি। আসলে আমাদের সমাজ এখনো উন্নয়নশীল। আমরা একটা চোর ধরা পড়লে আমরা কিভাবে মানুষ একটা অপরাধী যদি ধরা পড়ে বিভিন্ন জায়গায় নখ দিয়ে এমন ভাবে পেটায় যেটা আসলে মানে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সেখানে একটি মেছো বিড়াল একটি হাঁস বা মুরগি খেয়ে ফেলেছে, এই অপরাধে তো তার মানে নিস্তার না। তো এই যে আমাদের যে টলারেন্সের লেভেল, আমাদের যে আচরণ, আমাদের যে নিষ্ঠুরতার যে নিদর্শন আমরা রাখছি, এটি সমাজ থেকে আসলে এটা দূর করা দরকার। আমাদের যে সংবেদনশীল, আমরা যে ধর্ম বিশ্বাস করি, যে প্রতিটি ধর্মের জীবের প্রতি সংবেদনশীল হওয়ার, দায়িত্বশীল হওয়ার, ভূমিকা রাখার কথা বলা হয়েছে। আমরা যদি সায়েন্সের জায়গা থেকে দেখি, আমরা যে ইকোসিস্টেমে আছি, আমরা হয়তো ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের উচ্চতর অবস্থায় আছি, কিন্তু প্রতিটি জীবের একটা ভূমিকা আছে যে তারা ইকোসিস্টেম সার্ভিসে কন্ট্রিবিউশন করছে। সেই তথ্যটি যদি আমরা জানি যে একটা প্রাণী হারিয়ে গেলে, জীব হারিয়ে গেলে ইকোসিস্টেমের কি ক্ষতি হতে পারে, সেইটি যদি আমরা জানি তাহলে আমরা হয়তো সেই কাজ করা থেকে বিরত থাকি। কাজে আসলে ওভারঅল জনসচেতনতার প্রথম কাজ, আর দ্বিতীয় হচ্ছে প্যারালালি আমাদেরকে চালিয়ে যেতে হবে যে আমাদের সেই ইনফরমেশনের টিম যারা উদ্ধার করবে, যারা তাৎক্ষণিক ভাবে এগুলোকে অ্যাটেন্ড করবে এবং উদ্ধার করে পরবর্তী সময় আমরা ব্যবস্থা নিতে পারব। যেটি আমাদের চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মহোদয় বলেছেন যে আমাদের বাজেটের সংকট রয়েছে। আমরা আশা করি যে আপনারা বাজেট নিয়ে একটা সেমিনার করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভূমিকা, ইমার্জিং রেসপন্সিবিলিটিস, যে নতুন নতুন যে সব ডাইমেনশন আমাদের কাজ করতে হচ্ছে, এই কাজগুলো করার জন্য আমাদের রিসোর্স দরকার, আমাদের জনবল দরকার। তো আমরা ইনোভেটিভ হব, সেই জন্য আমরা বাজেট এটা আপনারা আলোচনা করেন যাতে করে সরকার। ম্যাডাম ভাঙা পা নিয়ে চলে আসছে স্যার আপনার প্রোগ্রামে। ম্যাডাম ভাঙা পা নিয়ে চলে আসছে কতটা ডেডিকেট, কালকে মিটিংয়ে শুনলাম। গোষ্ঠী আছে যারা বন্যপ্রাণী ভালোবাসে, তাদের নেটওয়ার্ককে খুব শক্তিশালী করতে হবে।
তাদেরকে এম্পাওয়ার করতে হবে এবং সরকারের সাথে তাদের নিবিড় যোগাযোগ এবং যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা সিস্টেমিক ওয়েতে কিভাবে কাজ করতে পারি সেই জায়গাটি গড়ে তুলতে হবে। আমি বলবো সুফল প্রকল্প যদি সেই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করতে চায় পারে, সেটি বন অধিদপ্তর দেখতে পারে যে সব কিছু কাজ সরকার করলো আর কিছু কাজ যারা কম্প্যাশনের নেটওয়ার্ক আছে, সংগঠন আছে তারা করছে। তো আমরা আশা করছি যে আমরা যুব অধিদপ্তরের আওতায় যত সংগঠন আছে, সমাজ কল্যাণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন আওতায় যারা যারা যত সংগঠন আছে, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সংগঠন আছে, সেগুলো প্রত্যেকে আমরা রিচ আউট করবো, বিশেষ করে হটস্পট অনুযায়ী যারা ভূমিকা রাখতে পারে তাদের মাধ্যমে যাব। বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমরা অ্যাডভোকেসি কাজ করব, রেসপন্স টিমের কাজ করব এবং আমরা আইনগত দিক যারা এই কাজে যুক্ত হবে, ফাইনালি অপরাধটি সংঘটিত হলে সেটিও যেন আমরা জিরো টলারেন্সের সাথে আইনগত ব্যবস্থা নিই, সেদিকে আমরা তৎপর। সবশেষে আমি আজকের দিনে যে প্রতিপাদ্যটি গ্রহণ করা হয়েছে সেটি আমি উচ্চারণ করছি। জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। কাজে এই সচেতনতার কাজটি আমি মনে করি যে আজকে থেকে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে করলাম, কিন্তু এটি আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে বর্ষব্যাপী আমরা মেছো বিড়াল সকল প্রাণী যারা সংকটে আছে, বিপদাপন্ন আছে, জীবরা যারা বিপন্ন আছে, পরিবেশ প্রকৃতি যারা যে অঞ্চল বিপন্ন আছে, সামগ্রিকভাবে তাদের নিয়ে কাজ করতে হবে। তারপরে আমি শেষ করছি আমাদের সেই প্রবাদ দিয়ে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে। কাজে বনকে আমাদের বাড়াতে হবে, বনভূমি উজাড় করা ঠেকিয়ে দিতে হবে, বনভূমি দখলের যে দুর্বৃত্তায়ন সেটি রাষ্ট্র এবং জনগণের শক্তি দিয়ে এটা প্রতিহত করতে হবে। বন রক্ষা করলে আমাদের এই সমাজ, প্রকৃতি এবং সভ্যতা নিয়ে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। সবাইকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে রিসিভ করার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।